তো আমি ব্যাসপুরীর ওখানের পাশে যে নড়াইল, ওই নড়াইল মাহফিলে গেছি। তো জিলা নড়াইলের থেকে একটা তবলিগ জামাত আসছে। তো তবলিগ জামাত আইসা 3 দিন পর্যন্ত মসজিদে রয়েছে। আইসেই উনরা আগে যাচাই করছে যে কলেমা কয়জন পারে আর না পারে। 70-80 বছরের বুড়ো 3 জন ধরা পড়ছে যে তারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পারে না। আপনাদের এলাকায় কথা বললে লজ্জা লাগবে, যেহেতু হাজার হাজার উলামায়ে কেরাম, এদেশের হিন্দুরাও কলেমা পড়তে পারে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা আইসা অপারেশন শুরু করছে, সেই সময় যারা ছিলেন তারা সাক্ষী দিতে পারেন। ফার্স্ট চান্সের টার্গেট তাদের হিন্দুরা, ঠিক না? হিন্দু হ্যাঁ সালা, মুসলমান হ্যাঁ, কলমা পড় সাক্কা হ্যাঁ, এইগুলি হিন্দু মুসলমান বাছাই করছে। তো যখন যে কলেমা ভর্তি পাচ্ছে তারে ছেড়ে দিছে, আর যে কলেমা ভর্তি না পারছে তারে শুট করে দিছে। ওটা হিন্দু। এই দেখে হাজার হাজার হিন্দুরা কলেমা পড়া শিখে ফেলাইছে, কলেমা পড়া শিখে ফেলাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ ভর্তি পেলে জান বেঁচে যায়। এখন এই দেশের কিছু লোক পাকিস্তানিকে শিখাইতেছে, স্যার আপনারা যেভাবে হিন্দু মুসলমান বাছাই করতেছেন, এতে বহুত হিন্দু এর মধ্যে দিয়ে বেঁচে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমি চিনি তো ওটা হিন্দু, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দেন। তালি কি আর যায়? তালি এবার মেডিকেল করতে হবে, মেডিকেলে ধরা পড়ে যাবে। এত তাড়াতাড়ি তার মেডিকেলে সাইজ হওয়া সম্ভব না। আমাকে ওই জায়গায় 2 বাপ বেটা মাস্টার। আমার দাদা ছিল শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, আমাদের মসজিদের মুয়াজ্জিন। আমার দাদারে যে বলতেছে যে জেঠা তোমাদের এলাকায় থাই এখন হঠাৎ করে তো এই যে পদ্ধতি ফাইল ঠিক আছে, এত তাড়াতাড়ি আজাম কাবদার বা কোয়ারে বাবু মেডিকেলে সাইজ হওয়া তো মুশকিল, যদি পাট বাগানে নিয়ে মেডিকেল করিয়েই ফেলে তালি তো গুলি খাওয়ালি। তাই আপাতত বাঁচার একটা উপায় দেখতেছি, মসজিদে গেলি গুলিয়ারে না, কারণ মসজিদে তো আর হিন্দু জাতি পারে না। তাই তুমি একটা টুপি দাও আর একটা পাঞ্জাবি দাও, তোমার সাথে নামাজ কালাম পড়ি। 9 মাস এই 2 বাপ বেটা আমার দাদার সাথে নামাজও পড়ছে, মাস্টার তো আজানও শিখে ফেলাইছে, কলেমা শিখে ফেলাইছে, নফল নামাজ পড়ে, মসজিদে তো বেরোয় না, আমাকে বাড়িতে চাইলে খায়, লজিং আমাকে বাড়ি। 9 মাস পরে যখন জয় বাংলা হয়ে গেল, স্বাধীন হয়ে গেল বাংলাদেশ, 2 বাপ বেটা যাইয়া আমার দাদারে টুপি জমা দিছে। দাদা যেটা এই যে তোমার টুপি দুটি নাও। তোমরা মুসলমান না? আমরা মুসলমান, আমরা মোমেন না। আমরা মুসলমান, আমরা মোমেন না। আমরা কলেমা পড়ি নাই, তোমার সাথে নামাজ পড়ছি, পড়ার কিচ্ছু জানি না, উঠা বসা করছি জান বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য। এই 9 মাস নামাজ পড়ছে, ওদের বস্তার মধ্যে দাঁড়াইছে, তলায় কি নাই? সেলাই নাই। মিয়া 80-90 বছর পর্যন্ত নামাজ পড়তেছেন, বয়স 80, 70, 75, 80, 3 জন ধরা পড়ছে এরকম, যারা আজও কলেমায় তো এবারটাই পারে না। ভালো করে মনে রাখবেন, আপনি সারা জিন্দেগি নামাজ পড়েন নাই, সারা জিন্দেগি রোজা রাখেন নাই, সারা জিন্দেগি ফরজ ওয়াজিব সুন্নাত পালন করেন নাই, শুধুমাত্র আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100 ভাগ বিশ্বাস করে, পূর্ণ কলেমাটা ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে পড়ে অন্তরের ভিতরে জমা রাখছেন ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক বলেন দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে যাবেই যাবে, কোনো সন্দেহ নেই। আকাম কুকাম কইরা না, এগুলো আছে। জান্নাতে গেলে পুরুষরা স্ত্রী পাবেন, তার নাম হুর। দুনিয়ায় স্ত্রী আছে, সেগুলো আমরা স্ত্রী হিসেবে ব্যবহার করি। বলতে গেলে হাজার হাজার উদাহরণ দেওয়া লাগে। তো দুনিয়া হলো আখিরাতের দৃষ্টান্ত উদাহরণ। এজন্য শরিয়াতকে বোঝানোর জন্য কিছু দৃষ্টান্ত উদাহরণ পেশ করে থাকে। যার কথার ভিতরে উদাহরণ বেশি, তার ভিন্ন একটা উপাধি হয়ে যায় যুক্তিবাদী। সেই নামটা আমার নামে কিনা কবে লাগাই দিয়েছে আমি জানি না। আমি অতটা পছন্দ করি না উপাধিটা, কারণ আমি যুক্তিবাদী সম্পর্কে খুব প্রতিবাদ করি। দুনিয়ার ভিতরে সবচাইতে বড় যুক্তিবাদী মিস্টার ইবলিস। আল্লাহ তাআলা তাকে যুক্তির বদৌলতে কি করে দিয়েছে? ইবলিস শয়তান মরদুদ বানাই দিয়েছে। যুক্তিতে মুক্তি নাই। কোরআন হাদিস সামনে নিয়ে কথা হবে, বাস্তবকে বোঝানোর জন্য আমরা হিদায়াত কিতাবটা বিশেষ করে পড়াই। এর ভিতরে মাসালা বলে দেওয়ার পরে সূরতে মাসালা, একটা কথা আছে সূরতে মাসালা, অর্থাৎ মাসালাটা যা বলছি তার বাস্তব কেমন, এর একটা বাস্তব উদাহরণ দিয়ে দেওয়া, একে বলে সূরতে মাসালা। তো সেই হিসেবে সূরতে মাসালা হিসেবে কিছু কথা বলা লাগে। আমরা ধান রাখি বস্তায়, বস্তায় ধান রাখেন না? আগে তো গোলায় রাখতেন, এখন বস্তা হয়ে গেছে। চাউল তো বস্তায় রাখি।
এরকম বস্তায় অনেক মালামাল রাখতে হয় না? তো বস্তার সিস্টেম কি, বস্তা তৈরি করার পদ্ধতি কি? একটা দোপাট্টা কাপড় বা সালাকে দোবাস করে সাইডে দুইটা লম্বা সেলাই, নিচে যদি তৈরি করা থাকে তো ভালো, নইলে যদি দোপাট্টা দুটোকে মিলানো হয় তাহলে তার তিন পাশে সেলাই দেওয়া লাগে। তিন পাশে সেলাই, এক পাশের মুখ খুলে রেখে তার ভিতর দিয়ে মাল ঢুকাইতে হয়, তার নাম বস্তা। তাই তো নাকি বলে? তো আপনি এই বস্তার দুই পাশে সেলাই দিয়ে তিন পাশে সেলাই দিয়ে বস্তা বানাবেন। উঠান থেকে 50 মণ ধান বস্তায় ভরবেন, শুকনো ধান 50টা বস্তা কিনে নিয়ে আসছেন। প্রত্যেকটা বস্তা দেখিয়ে আনতে পারেন নাই, গাদি চুক্তি ভাবে বস্তা বান্ডিল ছেলে এক বান্ডিল নিয়ে আসছেন। 50 মণ ধান দিনে শুকনো করছেন, ইশার পরে দুই বাপেটা বস্তা ভরবেন। তো বস্তা ছেলেরে বলছেন তুই বস্তা ধর, বাপ আপনি বস্তার ভিতরে ধান ঢুকাচ্ছেন। তো প্রথম যে বস্তাটা ধরছে সেই বস্তাটা ধরছে অন্ধকারে ধরছে ছেলেতে, আর বাপে অন্ধকারে ধান ঢুকাচ্ছে। 50 মণ ঢুকানো হয়ে গেছে এক বস্তায়, বস্তা ভরে না। 50 মণ ধান উঠোনে এক বস্তার মধ্যে ঢালতেই আছে, কিন্তু বস্তা ভরে না। বলেন তো কি সমস্যা হতে পারে? বস্তার তলায় সেলাই নেই। তলায় কি নাই? সেলাই নাই, ঠিক না? তো ছেলেতে বাপরে ধমক দেয় কুহানে ডালো, আর বাপে ছেলের কিরম ধরিস বস্তা ভরে না, সে গাদি খালি হয়ে গেলে এক বস্তায় ভরতে পারলাম না। পরে দেখা যায় ঢালাও হচ্ছে জায়গা মতো, ধরাও হচ্ছে জায়গা মতো, মুশকিল হলো তলায় সেলাই নাই, পিছন দিয়ে বার হয়ে যাচ্ছে। তাহলে এই বস্তা ভরতে হলে কি লাগবে? বস্তার তলায় সেলাই লাগবে, সেলাই লাগবে, ঠিক না? তো সেলাই যদি একটা দেন তাহলে বস্তা হবে, তবে একটু ঝুঁকি থাকে, একটা সেলাই কেটে যেতে পারে। যদি সেলাই দুইটা দিয়ে দেন তাহলে মোটামুটি শক্ত হলো, যদি সেলাই তিনটে দেন আরো শক্ত, চারটে সেলাই দিলে সাইড ফেটে যেতে পারে, তবে তলা ফাটবে না, ঠিক না? তো বস্তার তলায় সাইডে সেলাই দিয়ে সুন্দর বস্তা বানাইয়া এক বস্তা ধান ভরিয়ে রেখে দিয়েছেন মাটির ঘর, ফ্লোরে রাইখা দিয়েছেন। রাতের বেলা সকালবেলা দেখেন যে বস্তার অর্ধেক খালি, যাইয়ে বউরে অ্যাটাক করছেন, রাতারাত চুরিয়ে বাপের বাড়ি ফাটাইছ। কারণ বস্তা ভরে রাখলাম রাত্রে, সকালবেলা আইদ বস্তা কে জিজ্ঞেস করবেন কিনা? বউ কয় আল্লাহর কসম জিন্দেগিতে এই আকাম আমি করি না। হুজুরকে কাছে শুনছি স্বামীর সংসারের মাল চুরি করে বেচলে কিয়ামতের ময়দানে মুআল্লা কাতাম বিয়া দাইহা জাহান্নামের ভিতরে তারে হাতে হ্যান্ডকাপ দিয়ে আল্লাহ ঝুলাই রাখবে যে স্বামীর মালের খেয়ানত করছে। সেই ওয়াজ শোনার পরে তার কোনোদিন এই আকাম করি না। তুমি বস্তা সরাই দাও, কোনো অন্য ঘটনা ঘটছেনি। বস্তা সরাই দেখে বস্তার তলায় 3টে ফুটো ছিদ্র, মোটা বড় ছিদ্র একটা, মাঝারি ছিদ্র একটা, আর কোনায় দিয়ে একটা ছোট ছিদ্র। বিলেন আপনাদের এলাকা তো বিল অঞ্চল, বড় বড় বিলে ইঁদুর আছে না? এই বিলে ইঁদুর একটা তল দিয়ে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুশি এসে তল দিয়ে ফুটো দিয়ে বার হয়ে নিয়ে গেছে আইদমন। এরপরে ডোয়ার মধ্যে থাকে ডোয়ার ইঁদুর, গর্তের ইঁদুর, সেও আর এক ছিদ্র করে আর বেরোয় নিয়ে গেছে 10-15 কেজি। আর খেতা কাবুড়ির মধ্যে থাকে শৈল ইঁদুর, ছোট ছোট, ও কোনায় দিয়ে ফুটো দিয়ে ও স্যাদ দুই নেছে পাক পাইয়া। তো 3 ইঁদুরি যদি বস্তার 3 জায়গায় যে ফুটো হয়ে নেয় তাহলে আইদ বস্তা তো খালি হওয়াটাই স্বাভাবিক, ঠিক না? এই আপনাদের মোল্লারহাট ফেরিঘাটে এক মুরব্বী ছিল, মসজিদে ইমামতি করতাম। আমি ছোটবেলায় যা শুনতাম খুব মনে থাকতো। একবারই শুনছি ওনার কাছ থেকে এই শেরটা। উনি বললেন, সেই সময় তো শুনছি মুখস্থ করছি কিন্তু বুঝি নাই, এখন বুঝি। উনি বললেন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, যদি তুমি বস্তা ভরতে হয় আগে তো বস্তার তলা সেলাই দিয়ে বস্তা বানাবা, তলা সেলাই আছে নাকি দেখবা, এরপরে সেলাই দেওয়ার পরে মাল ঢুকাইয়া খেয়াল রাখবা ইঁদুর না লাগে। যদি বস্তার তলা ইঁদুর লাগে তাহলে ইঁদুর মারো আগে, তারপরে বস্তার তলা ফিরে আবার ঠিক কইরা এরপরে মাল রাখো। বাদাজাদার কিসে গন্ধম নুশকুন, এরপরে ওর মধ্যে গন্ধম মানে গম, এরপরে গন্ধম রাখো, গম রাখো, তাহলে বস্তা ভরে থাকবে, ঠিক কি ঠিক না? সেম কোয়ালিটি। দুনিয়ার মাল রাখতে, গম রাখতে, ধান রাখতে, চাউল রাখতে বস্তা লাগে। মোমেনের আমল রাখতে একটা বস্তা লাগে, মোমেনের আমল রাখতে একটা বস্তা লাগে। এই বস্তাটার নাম কি? এই বস্তাটার নাম হলো আমল নামা। বলেন কি নাম? আমল নামা। আমল নামার বস্তায় তলায় সেলাই লাগবে।
নেক আমল শুধু মুসলমানে করে তা না, হিন্দুরাও নেক আমল করে, বুদ্ধরাও নেক আমল করে, খ্রিস্টানরাও নেক আমল করে। সত্য কথা বলা নেক আমল, দান খয়রাত করা নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল। নেক আমল না? নেক আমল না? মসজিদে দান করে, হিন্দু বুদ্ধ খ্রিস্টানরাও মসজিদে দান করে, অমুসলমানরা অনেক ভালো কাজ করে। কিন্তু মুশকিল কোথায়? তাদের বস্তার তলায় সেলাই নাই, তাদের বস্তার তলায় সেলাই নাই। এই জন্য তারা বস্তা ভরতে পারতেছে না। হাসরের মাঠে তাদের বস্তা খালি বস্তা হাতে নিয়ে উঠবে। আর মোমেনের ইমানদারদের বস্তার তলায় সেলাই দেওয়া আছে। কি দিয়ে সেলাই? 4টে সেলাই। কয়টা সেলাই বলছিলাম? 1 নম্বর সেলাই দিলে বস্তা হবে, তবে ঝুঁকি থেকে যায়, যে কোনো সময় একটা সুতো কেটে যেতে পারে। 2টে সেলাই দিলে পরে একটু মজবুত হয়, 3টে সেলাই দিলে আরো মজবুত হয়, 4টে সেলাই দিলে ওভার শিওর, একেবারে কায়দা মতো মজবুত। মোমেনের আমল নামার বস্তার তলায় 4টে সেলাই দিতে হবে। 1 নম্বর সেলাইয়ের নাম কলেমায়ে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার সেলাই ছাড়া মোমেনের আমল নামার বস্তার তলা হবে না, হবে না। এই কলেমার সুই সুতো দিয়ে বস্তার তলায় 1 নম্বর সেলাই। কলেমার সেলাই দিয়া বস্তা বানাইয়া নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ রাখবেন, যাকাত রাখবেন, মসজিদ রাখবেন, মাদ্রাসা রাখবেন, দান রাখবেন, খয়রাত রাখবেন, তাবলীগ ঢুকাবেন, তার সরমু পীর মুরিদি ঢুকাইবেন, দান খয়রাত ঢুকাবেন, তিলাওয়াত ঢুকাবেন, ইশরাক ঢুকাবেন, আওয়াবিন ঢুকাবেন, সাজ ঢুকাবেন, তাহাজ্জুদ ঢুকাবেন, জিকির ঢুকাবেন, ফিকির ঢুকাবেন। যা কিছু ঢুকাইবেন বস্তা ভরে যাবে, বস্তার মধ্যে থাকবে। বস্তার তলায় সেলাই ছাড়া যদি সারা জিন্দেগি ভরে ইবাদত করেন, কোনো কাম হবে? কোনোদিন বস্তা ভরবে না। 1 নম্বর সেলাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। বাক করে বলেছে বক্তারা স্টেজে আপনাদের আমাদেরকে নিয়ে জিকির করায়। এই কলেমা 2 ভাগ হয়েছে। আপনারা কইছেন খালি নাই, খালি নাই। আর আমি কইছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তো 2 জনে মিলে কি এক কলেমা না? প্রত্যেকের জন্য আলাদা কলেমা, আলাদা কলেমা। স্টেজে বক্তা জিকির করায়, জোরে কর লা ইলাহা। এই দেখছেন আপনারা ইল্লাল্লাহতে শুরু হয়েছে। কলেমা 2 ভাগ হয়ে গেছে। বক্তা কি কইছে জানে? লা ইলাহা, কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই, আল্লাহও নাই। আর সূরা তারাকা ইল্লাল্লাহ। আরে কোন কি হুজুর, আল্লাহ আছে তো, আল্লাহ আছে তো। তো কলেমা কি 2 ভাগ করে না? একটা পূর্ণ কলেমা, যার যার তার। এই জন্য কলেমা পড়ার সময় সকলে পূর্ণ পড়বেন। একবার পড়লে কি হবে আপনার লাভ? তামলু মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ পড়েন, তাহলে আসমান জমিনের মাঝখানে সম্পূর্ণ ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায়। আরেকবার পড়ে ফেলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে উদাহরণটা পেশ করছি সালা বস্তা দিয়ে, আমল নামার ক্ষেত্রে সেই সালা বস্তার উদাহরণ শেষ করে আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। 1 নম্বর সেলাইয়ের নাম কি? কলেমায়ে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ওই পাশে একটা নড়াইল আছে, এটা হলো জিলা নড়াইল। আর আমাদের গোপালগঞ্জের মধ্যে 2টে নড়াইল আছে, গ্রাম নড়াইল। একটা হলো রামদিয়ার পাশে নড়াইল আছে, সাধুয়াটির পাশে, আর একটা ব্যাসপুরীর ওখানে একটা নড়াইল আছে।